সালমা জানালেন তিনি ও তার স্বামী শিবলি সাদিক আর একসঙ্গে নেই, বিচ্ছেদ হয়েছে তাদের বিয়ের। বেশ কিছুদিন ধরেই চলছিল তাদের পারিবারিক সমস্যা। অবশেষে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। শিবলি দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী। ২০১০ সাল বিয়ে হয়েছিল সালমা ও শিবলি সাদিকের। তাদের একটি ৪ বছর বয়সী কন্যা সন্তানও রয়েছে। সালমা বলেন, অনেক দিন ধরেই আমাদের মনোমালিন্য চলছে। অনেক চেষ্টা করেছি কিন্তু সংসার বাঁচাতে পারলাম না। অনেক কিছু মেনেও নিয়েছি। আমার প্রিয় বিষয় গান বাজনা বন্ধ করে দিয়েছিলাম, তার মতো করে ঢলতে চেয়েছি। আসলে আমরা দুজনেই আলাদা ভুবনের, সে রাজনীতিক আর আমি গানের জগতের মানুষ। আমার এই বিয়ে করাটাই ছিল ভুল। অল্প বয়সে না বুঝে আমার জীবনের বড় ভুলটি করেছি। সালমা আরো বলেন, বছরখানেক ধরে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না, তবে ৪-৫ মাস আগে বিষয়টি খুব খারাপ দিকে যায়। সে আমার বাবা মা ও মামার সঙ্গে চরম দুর্ব্যবহার করে। আসলে এমপি হওয়ার পর থেকে সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমাকে তো সম্মান করতোই না, সে আমার বাবা মার দিকেও ঢলে যেত। তার কথা, সে আমাকে আর পছন্দ করতে পারছে না, আমাকে ভালোবাসে না, আমার সঙ্গে থাকতে চায় না। এমনকি আমার মেয়ে স্নেহাকেও আমার কাছ থেকে নিয়ে গেছে। প্রায় ৩ মাস পর আমি আমার মেয়েকে কাছে পেয়েছি। সে জোর করে আমার ছোট্ট মেয়েটাকে তার কাছে রেখেছিল। এক বাক্যেই সালমা বোঝাতে চাইলেন তার যন্ত্রণা। তিনি বলেন, আমার জীবনে যে বড় ঝড় বয়ে গেল। দেশবাসীর কাছে আমি বলতে চাই, আমি কোনো অন্যায় করিনি। আমার পাশে থাকবেন আপনারা। নতুন করে কাউকে নিয়ে জীবন শুরু করার কি কোনো পরিকল্পনা আছে? জানতে চাইলে এক বাক্যে উড়িয়ে দেন সে কথা। তিনি বলেন, আমি আর বিয়ে করতে চাই না, বাকি জীবন একাই থাকতে চাই। আমার এখন ধ্যান এবং বেঁচে থাকা আমার মেয়ে স্নেহাকে নিয়ে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।